তামান্না ব্যাপারটা যদি ধামাচাপা দিয়ে দেই, কালকে আমরা দেখতে পাবো আরো 100 তামান্নার এভাবে অবস্থা। আসামির সাথে যারা যারা জড়িত ছিল তাদের ব্যাপারে তারা অ্যাকশন। অবশেষে আজকে তুলছে রিমান্ডের জন্য। বাট সবচেয়ে ঘটকার বিষয়টা কি জানেন? আর এদিকে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, পুলিশ প্রশাসন কি করতেছে? কোথায় পুলিশ প্রশাসন? এনটিভি বলেন, আরটিভি বলেন, এটিএন নিউজ বলেন, কোনো নিউজই কাজে দিচ্ছে না। একবার না হয় দুবার, দুবার না হয় 100 বার আমরা ট্রাই করে যাব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি ফাহিম। আপনারা সকলে জানেন যে তামান্নাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত ভিডিওতে এর প্রমাণ সহ সবকিছু দেখানো হয়েছে। তো আপনারা ইতিপূর্বে দেখেছেন যে শুক্রবারে তামান্নাকে ঘিরে একটি মানববন্ধন করা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গিয়েছে পুলিশ এসে মানববন্ধনটি থামিয়ে দেয়। আর তারা আমাদেরকে আশ্বাস দিছে যে আসামির ব্যাপারে যথাযথ তারা অ্যাকশন নিবে, আর আসামির সাথে যারা যারা জড়িত ছিল তাদের ব্যাপারে তারা অ্যাকশন নিবে। কিন্তু আমাদের মধ্যে একটা ভিডিও চলে এসেছে, চলুন ভিডিওটি দেখুন আগে। এখন দেখি নয়নটা দেখলাম একটু, ওকে নয়ন হাসতে কোনো আফসোস নেই, কিছু নাই, খালি একটু মুখটা বন্ধ করে বই আছে। ও যেমন দাঁড়ায় থাকতে কষ্ট হয়, ও এরকম ভান করে বই আসছে। এখন আছি ম্যাজিস্ট্রেট কোর্টে। তো আজকে খুনি নয়নকে বিজ্ঞ আদালতে তোলা হয়েছিল। তো আজকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল, যে রিমান্ড আমরা আরো 1 সপ্তাহ আগে তোলার কথা। তো অবশেষে আজকে তুলছে রিমান্ডের জন্য। বাট সবচেয়ে ঘটকার বিষয়টা কি জানেন? যে রিমান্ডে নিচ্ছে মাত্র 1 দিনের। আমি আশ্চর্য হয়ে যেতেছি এই জায়গায়, যে একটা খুনির আসামি যে প্রকাশ্যে খুন করছে, যে ঘরে ছিল, যার স্ত্রীরে খুন করছে, ওই কেমনি 1 দিন রিমান্ড পায়? এভাবে যদি চলতে থাকে, আজকে 1 তামান্না হত্যা হয়েছে, কালকে আবার 100 তামান্না হত্যা হবে, এমনকি তাদের মধ্যে আপনার বোনও হতে পারে। তখনও চুপ করে আপনি ঘরে বসে থাকেন। আমি একটা ফেসবুকে পোস্ট দেখতে পেলাম, কালকে মেবি কালকে বা 2 দিন আগের ঘটনা হয়তো বা, আজকে যদি কোনো দলের মিছিলের জন্য বলা হতো তাহলে দেখা যেত এখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। আর এদিকে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, পুলিশ প্রশাসন কি করতেছে? কোথায় পুলিশ প্রশাসন? এভাবে যদি আমরা চুপ করে বসে থাকি, আপনারা সামনে কি হবে আপনারা বুঝতে পারতেছেন? যে আমি তার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, ঠিক আছে, সে কি বলতেছে তার কথাটা শুনুন। এখন এই যতদিন যাবে তত এটা ধামাচাপা হবে। আর একটা কথা বলে রাখি, যখন এটা পুরোপুরি ধামাচাপা না হলো, যখন প্রায় ধামাচাপা হয়ে যাবে, তখন এই জিনিসটা কিন্তু আমাদের উপর ইফেক্ট করবে, এটা আমরা বুঝতে পারছি। কারণ যখন নয়নের ফ্যামিলি বের হয়ে আসবে, নয়ন বের হয়ে আসবে, আপনারা কি মনে করেন ওরা কি আমাদের উপরে কোনো ধরনের অ্যাকশন নেবে? না, অবশ্যই নেবে, টুকটাক হলেও নেবে। ভাইয়ার কথাগুলো যে বলতেছে, কথাগুলো কিন্তু আসলে যুক্তি আছে। কথাগুলো কিন্তু আপনার জন্য বলতেছে না, সবার ভালোর জন্য বলতেছে। দেখুন, এখন আমরা মিছিল করতেছি, এখন যদি আমরা সবাই চুপচাপ হয়ে যদি ঘরে বসে থাকি, ঠিক আছে, এভাবে এ অপরাধীর কোনো বিচার হবে না। 1 মাস 2 মাস পরে এভাবে ধামাচাপা হয়ে যাবে। আজকে যদি আমরা এই তামান্না ব্যাপারটা যদি ধামাচাপা দিয়ে দেই, কালকে আমরা দেখতে পাবো আরো 100 তামান্নার এভাবে অবস্থা হবে। তখন কি করবেন বলেন? তো সকলের কাছে আমার রিকোয়েস্ট, তো সকলে চলুন একসাথে হয়ে আমরা প্রেস ক্লাবের সামনে যাই, গিয়ে এই ব্যাপারটা আমরা তুলে ধরি। দেন তারপরে দেখা যাবে, আমাদের যতটুকু পসিবল আমরা ট্রাই করে যাব। একবার না হয় দুবার, দুবার না হয় 100 বার আমরা ট্রাই করে যাব। এনটিভি বলেন, আরটিভি বলেন, এটিএন নিউজ বলেন, কোনো নিউজই কাজে দিচ্ছে না। সো আমাদের এখন প্রেস ক্লাবের সামনে যাওয়া দরকার। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, আর নেক্সট আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।